শোনো, এত রং বেরঙের পোশাক পরে বাবুগিরি করে হেলে দুলে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ওরে বউ, তোমার এনে কতবার কইছি কোন জায়গায় জাতি গেলে পিছন থেকে ডাক দিবা না। এই পিছন থেকে ডাক দিয়ে প্রত্যেকদিন তুমি আমারে কোপা লাগাই দাও। যত সব ডিস্টার্ব। এই কি বললে? কি? আমি ডিস্টার্ব? আমি কুফা? একদম বেশি কথা বলবে না। যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে তো কুফা আমার লাগছে। এই আমার কথার উত্তর দাও। তুমি এত রং বেরঙের ড্রেস পরে কোথায় যাচ্ছ শুনি? বলো বলো। আর শোনাবো, তুমি যে কত সুন্দর করে শাড়িটা পরছো, তোমার যে ফাইন লাগতেছে। তোমার সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আমি এই ড্রেসটা পরছি। আর দুইজন খুব ভালো মানাইছে না? একদম না। শোনো, তোমাকে আমি একটা কথা সাফ বলে দিচ্ছি, আজকে যদি তুমি আমার জন্য শাড়ি গহনা না নিয়ে আসো তোমাকে আমি ঘরের মধ্যে ঢুকতে দেব না। শোনাবো শোনাবো বলেন, শুনোই না, আমার কাছে যে গুপ্তধনটা আছে না, এইটা বিক্রি করি তো আমি তোমার শাড়ি গয়না, শুধু শাড়ি গয়না কেন, তোমার আমি বিদেশে চলে যাব। বিদেশে যা তুমি যেখানে যেখানে ঘুরতে চাও সব জায়গায় ঘুরাবো। আর শাড়ি গয়না তুমি যে দোকানে পছন্দ হয় সেই দোকান দিয়ে কিনবা, এটা কোনো ব্যাপারই না, নিবা আর আসবা। তুমি আমাকে আর গুপ্তধনের কথা শোনাবা না। তুমি আমাকে গুপ্তধনের কথা বলে পটিয়ে পটিয়ে বিয়ে করেছো। ভাবছি বিয়ের পর গুপ্তধন বিক্রি করে তুমি অনেক বড় লোক হবে, আর আমি হব বড় লোকের বউ। কিন্তু তুমি আমার মুখের সামনে মুলা ঝুলিয়ে গেলা, গুপ্তধন আর দেখাইলা না। ও মিষ্টি বউ, শোনোই না, তুমি হলে মেয়ে মানুষ, তোমার হৃদয়টা হাতটা হলো কোমল। তোমার যদি এত দামি গুপ্তধনটা দেখাই না, তুমি যদি হার্ট ফেল করো, এই জন্যই তো দেখাই না। শোন, তা তোমার আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি এই গুপ্তধনটা তোমার আমি দেখাবো। তারপর তোমার শাড়ি গয়না যা আছে সব কিনে দেবে এটা বিক্রি করে। এত কথা আমি শুনতে চাই না, আমার আর ধৈর্য নাই। আমি যদি 2 দিনের মধ্যে গুপ্তধন না দেখি আর আমার জন্য শাড়ি গহনা না নিয়ে আসো, তাহলে আমি কি তাহলে কি করবা? তাহলে আমি তোর কপালে লাথি মেরে চলে যাব। কি করি এখন? আমার কাছে তো কোনো গুপ্তধন নাই, কিন্তু আমার বউরে তো আমি খুব ভালোবাসি। এই 2 দিনের মধ্যে কি করে গুপ্তধন দেখাই? এক কাজ করি, অন্য নাম্বার থেকে আমার বউরে ফোন দিয়ে কই যে খালেক সাহেবের কাছে গুপ্তধন আছে, আমরা সেটা কিনতে চাই। তাইলে আমার বউ খুব খুশি হবে, বিশ্বাস করবি। হ্যাঁ, এই কাজটাই করি, যাই। হ্যালো হ্যালো, কে বলছেন? সেটা পরে বলছি, তার আগে আপনি বলুন, আপনি কি খালেক সাহেবের স্ত্রী সোনিয়া বলছেন? জি না, আমি খালেক সাহেবের বউ বলছি না, আমি খালেকের বউ বলছি। আমার স্বামী একটা বাদাম মিয়া, সে আবার সাহেব হলো কখন? শুনুন, নিজের জামাই সম্পর্কে একটু ভদ্রভাবে কথা বলুন।
আচ্ছা, আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। জি বলেন, আমার কান খোলা আছে। না, আপনার স্বামী খালেক সাহেবের কাছে একটা গুপ্তধন আছে, সেটা কিনতে, হ্যাঁ সেটা কেনার জন্যই আমরা কালকে আপনার পাশে আসব। এই কথাটা আপনি খালেক সাহেবকে জানিয়ে দিবেন। জি স্যার, জি স্যার, অবশ্যই জানিয়ে দেব। ও হ্যাঁ, শুনুন শুনুন, আরেকটা কথা, আপনি বড় বড় দুটো বস্তা রেখে দেবেন, ঠিক আছে? বস্তা কেন? আচ্ছা আমরা এই গুপ্তধনটা তো ক্যাশ থেকে কিনতে চাই, কিন্তু এত টাকা আপনি রাখবেন কোথায়? এই জন্য তো বস্তা রেডি রাখতে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বস্তা রেডি রাখবো, আপনি তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে, বাই। এইবার যাওয়া কইব, সিমটা চেঞ্জ করে দে। কি ব্যাপার বউ, তুমি আর হাঁপাইতেছো কেন? কোনো বিপদ হচ্ছে নাকি? আরে কোনো বিপদ না, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? ও বুঝছি, তুমি মা হবা আর আমি বাবা। আরে দূর, এসব কিচ্ছু না। তাহলে কি? তোমার ওই গুপ্তধনটা আছে না, ওইটা কেনার জন্য লোকজন আসতেছে। কি বলো? তুমি কেমনে জানলা? আমাকে একটু আগে একটা লোক ফোন দিয়ে বলল। এতদিন পর আমার মনের আশা পূর্ণ হইতেছে। কথাটা শুনে আমার কি যে ভালো লাগতেছে। দেখছো শোনা, তুমি তো আমার এতদিন বিশ্বাসই করো নাই, কইছে আমার কাছে কোনো গুপ্তধন নাই। এবার বিশ্বাস হয়েছে তো? তুমি কিন্তু একটু আগেই কইছো তোমার শাড়ি গয়না কিনে না দিতে পারলে আমার বাপের বাড়ি চলে যাবা। ঠিক আছে, যাও, হ্যাঁ যাও, চলে যাও, যাও। ওগো, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবো না। এই যে তোমার মাথা হাত দিয়ে বললাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কথাটা মনে থাকে জানো। এক কাজ করো, শোনো, যারা এই যে গুপ্তধন কিনতে আসতেছে তারা তো আসে কিনে নিয়েই চলে যাবে না, তাই না? দু একদিন থাকতেও পারে। এই জন্য তুমি এক কাজ করো, তোমার ছোট বোন তানিয়ারে ফোন দিয়ে আসতে কও, ওদের একটু খাতিরদারি করলো। আচ্ছা এটা আবার কেমন কথা? তারা মাল কিনতে আসবে, মাল কিনে চলে যাবে, তাদের আবার খাতিরদারি করতে হবে কেন? আরে তুমি বুঝো না কেন, উনাদের যদি খাতিরদারি করে একটু খুশি করা যায়, দামটাও একটু বেশি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, এক্ষুনি তানিয়ারে ফোন দাও, আসতে কও। আচ্ছা আচ্ছা, আমি তানিয়াকে এখনই ফোন দিচ্ছি। আর তুমি যাও, ওনার এসে কোথায় থাকবে সেই জায়গা ঠিক করে আসো। ঠিক আছে, যাই, ঠিক করে আসি। ও আল্লাহ, এতদিন পর আবার মনের আশা পূর্ণ হবে। আচ্ছা আপা, তুই হঠাৎ করে এত জরুরি খবর দিলি কেন আসার জন্য? আমি তো ভাবলাম দুলাভাইয়ের কোনো বিপদ হলো কি না। আরে তেমন কিছু না, তোকে একটা জরুরি কথা বলার জন্য ডাকছি। আচ্ছা বল না, কি জরুরি কথা? আরে তোর দুলাভাইয়ের গুপ্তধন আছে না? ওহ আপা, প্রতিদিন এক গল্প শুনতে ভাল লাগে না। প্রতিদিন এক গল্প শুনতে শুনতে আমার কান পুরো জ্বালাফালা হয়ে গেছে। আর আমি ভালো করেই জানি দুলাভাইয়ের গুপ্তধন তো দূরের কথা, একটা কালা পাথরের টুকরাও নাই। কি দেখলা সোনিয়া, তোমার বোন আমারে কিভাবে কিভাবে অপমান করে কথা কইলো? ঠিক আছে, ঠিক আছে, আমার কাছে যেহেতু কিছুই নাই, তাহলে তুমি আর তোমার বোন কালকেই চলে যাবা। কাল সকালেই আমার বাড়ি থেকে চলে যাবা, আমি যেন তোমাদের মুখ না দেখি। শোনো, আমার কাছে এখন অনেক অনেক টাকা হবে, আর টাকা থাকলেই বউ আর শালীর অভাব হবে না। হ্যাঁ ওগো, তুমি এমন কথা বলো না, তানিয়া বুঝতে পারে নাই। আরে তানিয়া অবুঝ একটা নাদান মেয়ে বলেই তোমাকে এই কথা বলেছে। এই তানিয়া, তুই তোর দুলাভাইয়ের কাছে ক্ষমা চা। এই শোন, তোর দুলাভাইয়ের কাছে আসলেই গুপ্তধন আছে। কালকে সকালেই আসবে কাস্টমার গুপ্তধন কেনার জন্য। সত্যি আপা? দুলাভাই সরি, আপনি আমার মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারি নাই। দুলাভাই এবার বলেন যে আমার কি করতে হবে। ঠিক আছে, তুমি ছোট মানুষ, তোমার মাফ করে দিলাম। শোনো, তোমার যে কাজটা করতে হবে আমি তোমারে বোঝাই করছি। আর খুশি হয়ে গুপ্তধনের দাম ডাবল দিয়ে কিনে নিয়ে যায়, বুঝছো?
দুলা ভাই আপনি কোনো টেনশন করেন না, কালকে তারা আসলে এমন আপ্যায়ন করব আপনার কাছ থেকে 3 ডাবল দাম দিয়ে মালটা নিয়ে যাবে। সত্যি? শুধু কালকে তাদেরকে আসতে দেন। আরে এই জন্যই তো সৌদি আরে কইছি তোমারে আসার জন্যই। এই শোন, তুই এখন যা তোর রুমে গিয়ে ঘুমা, কালকে সকালে আবার আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে আমি শুতে চলে যাই। যাও ঘুমাও। আকরাম খালি ভাই, খালি ভাই, আরে আপনারা আচ্ছা আপনারই তো গুপ্তধন কিনে আসছেন না? আমরাই কিনতে এসেছি। আসেন 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 ঘরে আসেন আসেন ঘরে আসেন আসেন প্লিজ বসেন বসেন বসেন। না, আমরা তো এখানে বসতে আসিনি, আমরা এসেছি আপনার যত ঠিক আছে? আপনার যত সব গুপ্তধন আছে না, আমাদেরকে দিয়ে দিন, আমরা সব নগদে কিনে নেবো, ক্যাশ। দেখুন, আমরা কিন্তু চেকের কারবার করি না। এই হ্যাঁ, পরিচয় করে দিই, আমি হচ্ছিল লিলিপুট কোম্পানির চেয়ারম্যান মিস্টার আসলাম শেখ, আরো হচ্ছে আকরাম খান, আমরা দুজন বিজনেস পার্টনার। তবে টাকা পয়সা যা সব আমার, গুপ্তধন, ধন সম্পদ এগুলো খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে ওর, আলমাসের। তো অসুবিধা নেই, আমরা নগদ টাকা দেবো, নগদ টাকা দিয়ে মাল কিনবো, মাল কিনে চলে যাবো, ঠিক আছে? এটা কি বলেন ভাই? না রে, এত বড় ব্যবসায়ী মানুষ আমাদের বাড়িতে আসলেন, 2 দিন থাকেন, ঘুরেন ফিরেন, তারপর মাল কিনে নিয়ে যায়। What is this? আরে আমরা কি মামা বাড়িতে বেড়াতে আসছি নাকি যে ঘুরবো ফেরবো খাবো দাবো? হ্যাঁ, আসলে আপনি না বুঝতে পারছেন না আমরা কি পরিমাণ বিজনেস ম্যাগনেট। আপনি তো উগান্ডার নাম শুনেছেন, উগান্ডার যে পুরো তেলের খনি ওটা কার? আমাদের আন্ডারে আমরা লিজ নিয়েছি। উগান্ডার যতকাল থাকবে তেলের খনি ততকাল আমাদের। ইউএসএ তে যেতে হবে, আজকে তেলের খনি না আমরা ওটাকে বিক্রি করে দেবো। সে মিটিং আজকে ফ্লাই করতে হবে, আই হ্যাভ নো টাইম। হয়েছে কি ভাই, আমার মালটা একটু বড় তো। সেটা তো দেখেই বুঝতে পারছি, বড় সড়ো আছে। না মানে আমার গুপ্তধনটা একটু বড় তো, বের করতে 2 দিন সময় লাগবে। আমাকে 2টা দিন সময় দেন, এর মাঝখানে আমাদের বাড়িতে থাকেন, ঘোরাফেরা করেন, আদর আপ্যায়ন নেন, তারপর মালটা কিনে নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে গুপ্তধনটা বের করতে 2 দিন। অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে থাকলো। আকরাম, তুমি এক কাজ করো, তুমি ডোনাল্ড ট্রাম্পকে মেসেজ করে দাও যে আমরা আজকে যেতে পারছি না, মিটিংটা 2 দিন পরে হবে। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনাদের বস্তা কোথায়? কিসের বস্তা? কিসের বস্তা? টাকার বস্তা, আমাদের গুপ্তধন কিনে যেগুলো আমাদেরকে দিবেন। ও খালিক ভাই, উনি কে? আমার স্ত্রী। মূর্খ মহিলা। টাকার বস্তাকে আমরা সাথে করে আনবো নাকি? আরে টাকার বস্তা কাছে থাকলে তো আমরা তখন মার্ডার হয়ে যাব। আমরা যখন দেব মনে করেন, তখন আপনি দেখবেন যে কোথা থেকে বের করি আত্মি, বের করি আত্মি, আপনি শুধু টাকা গুনবেন আর নকল আছে কিনা দেখবেন, ব্যাস। কিন্তু এত টাকাই বাড়িতে রাখবে কোথায়? না না ভাই, কোনো টেনশন করেন না, আপনাদের থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা করে রাখছি। ও পরিচয় করে দিয়েছিল আমার শালিকা তানিয়া। সুন্দর আছে। তানিয়া যাও, তুমি ওনাদের থাকা জায়গাটা দেখায় দাও, আর আমি খাবার নিয়ে আসি। তার মানে উনি হচ্ছে আমাদের কেয়ারটেকার। বলতে পারেন। ঠিক আছে, অসুবিধা নেই, চলেন। হ্যাঁ আরে কি করছিস, রাখ ওই ব্যাগটা, লোক দিয়ে পাঠিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মিস তানিয়া, আপনাকে দেখে আমার একটা কথা মনে পড়েছে। দেখছো? আমি ফ্রান্সে গিয়েছি। খুশি তো? চলো আমি খাবার ব্যবস্থা করি, চলো। কি বুঝাতে পারবি নাকি? আরে তুমি কি বলতে পারবে না? তুমি আমার কথা শোনো। আরে বাবা, আমি বুঝাতে পারছি না। তুই ছাড় আমার মাথা। তোর মুন্ডু ছিঁড়ে আমি একদম কি শুরু করছেন আপনারা? না কিছু করতেছ না তো। না। আপনাদের দুজনের ঝগড়াঝাটি দেখে মনে হচ্ছে না আপনারা দুজন বিজনেসম্যান। আরে তাদের কাছে যদি টাকা নাই থাকবে তাহলে কেন আমাদের বাড়িতে আসছে? নিশ্চয়ই তাদের কাছে অনেক টাকা আছে এবং গুপ্তধন কিনে নিয়ে যাবে। তাদের দেখে মনে হয় না, মনে হয় ডিমের ব্যবসা করে। না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমরা বনেদি ঘরের সন্তান, আমরা ব্যবসায়ী। আকরাম, তুই চাচার সাথে একটু কথা বল, আমি তাহলে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা আপনি বসেন, আমরা একটু আসছি। দামটা বলো না প্লিজ, দামটা শোনার জন্য আমার মনটা খুব হাসপাস করছে। বলো দামটা কত যাচ্ছে বলো। শোনো 10 কোটি টাকা।